গাইজ ভাবতে পারো, একটা এআই কোম্পানি ইউএস সরকারকে মানা করে দিছে। হ্যাঁ, ঠিক শুনছো। একটা এআই কোম্পানি যার নাম হচ্ছে অ্যানথ্রোপিক, তারা ডোনাল্ড ট্রাম্পকে না করে দিছে। এবং কি কারণে না করছে সেই বিষয়টা শোনো। ইউএস চাইছিল যে তাদের ডিফেন্স সিস্টেম, যেটাকে প্যান্টাগনই বলে, তাদেরকে যাতে একদম অ্যানথ্রোপিকের একদম ফুল অ্যাক্সেস দেওয়া হয় কোনো রেস্ট্রিকশন ছাড়া। অ্যান্ড অ্যানথ্রোপিক যেটা করছে যে একদম টোটালি নিষেধ করে দিছে। এবং তারা বলে দিছে যে তারা তাদের এআইকে ডিফারেন্ট কাজে ইউজ করতে পারবে, বাট কিন্তু মানুষের নজরদারি করার জন্য বা অটোনোমাস এআই সিস্টেম বা ওয়েপেন্সের জন্য ইউজ করতে দিবে না। এবং ইউএস চাইছিল যে এটা ইউজ করে তারা হিউম্যান টাইপ রোবট বানাবে যেগুলো যুদ্ধে ইউজ হবে। সো অ্যানথ্রপিক বলে দিচ্ছে যেটা একদমই টোটালি আনইথিক্যাল। এবং তারপর ইউএস কি করছে জানো? ইউএস অ্যানথ্রপিকের উপরে সাপ্লাই চেইন রিস্ক লাগাই দিচ্ছে এবং তাদের $200 মিলিয়ন লস হয়েছে। কাহিনী কিন্তু এখানে শেষ হয় নাই, কাহিনী আরও আছে। চ্যাট জিপিটি অর্থাৎ ওপেন এআই কোম্পানি কি বলছে জানো? যে তারা হেল্প করবে পেন্টাগনকে এই কাজ করার জন্য। সো এই জিনিস মানুষ শুই না, এবং নিউজ যখন ছড়াইছে তখন প্রায় অনেক মানুষ তোমার প্রটেস্ট হিসেবে চ্যাট জিপিটিকে আনইনস্টল করছে এবং ক্লডকে নিছে। তুমি কি মনে করো, এইসব কাজে কি এআই এর হেল্প দেওয়া দরকার নাকি না? তোমরা যদি এমন ভালো কন্টেন্ট আরও পাইতে চাও, অবশ্যই আমাকে ফলো করে দিও। আল্লাহ হাফিজ, সাইনিং আউট।